This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর শুরুতে এই মুহূর্তে যে বড় খবরে আমরা নজর রেখে চলেছি লাগাতার সকাল থেকে। এবার কি রাজ্যেও ডিটেনশন ক্যাম্প? বিপদ কি আরো বাড়লো অনুপ্রবেশকারী সন্দেহে ধৃত বাংলাভাষী শ্রমিকদের? অবৈধ বিদেশিদের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। মঙ্গলবার এক নোটিশ জারি করে এমনই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে গতকাল থেকে অভিবাসন এবং বিদেশি নাগরিক সংশোধনী আইন কার্যকর হয়েছে। যে আইনে বলা হয়েছে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে নিজেদের দেশে ফেরত না পাঠানো পর্যন্ত রাখতে হবে ডিটেনশন ক্যাম্পে। রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্যের সরকার। কোনো ব্যক্তি বিদেশে কিনা তা জানতে ফরেনার্স ট্রাইব্যুনালের কাছ থেকে মতামত দিতে পারবে কেন্দ্র বা রাজ্য। কোনো ব্যক্তি বিদেশি নন বলে তার দাবির সমর্থনে প্রমাণ দিতে ব্যর্থ হলে বা জামিনের ব্যবস্থা করতে না পারলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এছাড়াও কোনো বিদেশি যদি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন তবে তাকে ভারতে প্রবেশ বা থাকার অনুমতি দেওয়া হবে না। কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো বিদেশি ভারতের কোনো পর্বতশৃঙ্গে আরোহণ বা আরোহণের চেষ্টাও করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। এখানে যারা এসছে কারা উদ্বাস্তু আর কারা ইনফিলট্রেটার সেটা বার করবে কে? অধিবাসন দপ্তর বা ইমিগ্রেশন দপ্তরের সেই ম্যান পাওয়ার আছে, সেই মেকানিজম আছে? বাংলায় অত সোজা নয়, সব দিকে পালাচ্ছে। দেখছেন না, আর্মি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দৌড় দিচ্ছে। এসআইআর এখন বলছে যে না না পুজোর আগে কিছু হবে না, পরে ভাবা যাবে। বাংলার ক্ষেত্রে এই বিজেপির যত ষড়যন্ত্রমূলক আচরণ অত সোজা হবে না বাংলার বুকে কিছু করা। এগুলো সব ভোটের আগে বড় বড় লেকচার মারছে, হাতির মাথা হবে। ডিটেনশন ক্যাম্প করবে, কোথায় করবে ডিটেনশন ক্যাম্প? সে ডিটেনশন ক্যাম্পে কোথায় রাখবে? ডিটেনশন ক্যাম্প কেন, কিসের জন্য তৈরি করবে ডিটেনশন ক্যাম্প? ভারতবর্ষের সরকার মনে করলো সব বিদেশি আছে আর বিদেশি এসে গেল। আসামে তো ডিটেনশন ক্যাম্প ছিল, কটা বিদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলুন? আমাকে সাধারণ মানুষের দুর্ভাগ্য, এই দুঃসহ যন্ত্রণার শিকার হতে হয়। এগুলো সব নির্বাচনের আগে সারা দেশ জুড়ে বিভাজনের রাজনীতির এগুলো সব নমুনা, আর কিচ্ছু না। প্রথমে মানুষকে সন্দেহ করা, তারপর ডিভোটার করা, তারপর ডিটেনশন ক্যাম্পে ফেলা, তারপর নাগরিকত্বকে তছনছ করে দেওয়া, এবং তারপর আসলে মানুষের অস্তিত্ব এবং পরিচয় তাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে আতঙ্ক সৃষ্টি করানো। এইটা যা আসামে হয়েছে একই প্যাটার্নে সারা দেশেই করার মতন চেষ্টা দিল্লির সরকার আছে আমরা জানি। এবং এটা সারা দেশে করলেও এই টার্গেট গ্রুপ যে আসলে বাংলাভাষী মানুষ তা বোঝার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস ভোটের আগে হাওয়া গরম করার চেষ্টা করছে। ডিটেনশন ক্যাম্প যদি তৈরি হয় সেটা হবে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ এদের কিছু হবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশকারীরা যারা ঢুকবে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প প্রয়োজন হবে। আপনি ধরুন 500 জন বাংলাদেশিকে ধরলেন, কলকাতা পুলিশই ধরলো বা পশ্চিমবঙ্গ পুলিশ ধরলো, কি করবেন তাদেরকে? জেলেই তো রাখবেন। তাই এখনো তাই রাখেন, জেলে রাখেন। সেটাই তো ডিটেনশন ক্যাম্প। আলাদা করে কি? সেই জেলটাই যদি আলাদা করে তৈরি হয় সেটাকে ডিটেনশন ক্যাম্প বলে। তখন তো জেলেই আছে তারা, এখনো তারা জেলেই আছে, জেলেই থাকবে। দেশের আইন বলছে কোনো অনুপ্রবেশকারীকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অ্যারেস্ট করে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও তাকে জেলে রাখতে হবে।